নমস্কার, মুনমুন হোম ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি শাকের রেসিপি নিয়ে এসেছি। শাকটি হলো এটাকে মটর শাক বলে। মটর শাকের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই মটর শাকগুলোর ঘন্ট তৈরি করব এবং খেতে খুবই ভীষণ ভালো। এটা শীতের সময় বিশেষত পাওয়া যায়। আর কি বলবো, তাহলে চলুন এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি সেটাই দেখে নেবেন। শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। এখন কেটে নেব, তাহলে কেটে নিই চলুন। এই শাকগুলো একটু কুচিয়ে নিতে হবে, খুবই ছোটো ছোটো করে কুচাতে হবে। বড় বড় করে কুচালে কিন্তু এগুলো ভালো লাগে না, ছোটো ছোটো করেই কুচিয়ে নিতে হবে, ঠিক আমি যেরকমভাবে করছি। তো আমাদের শাক কুচানো হয়ে গেছে সব কটা। এখন রান্না করতে চলে যাব। কটা রসুন ছাড়িয়ে নেব, ঘন্ট করার জন্য রসুনের দরকার হবে, তাই রসুন ছাড়িয়ে নিচ্ছি। খুব বেশি লাগবে না, 4 থেকে 5টে কোয়া হলেই এটা হয়ে যাবে। কটা কাঁচা লঙ্কা ধুয়ে ভালো করে এরকম চিড়ে নিয়েছি। এখানে 5টা মতন আছে। কড়াইটা গরম করে নিয়েছি। এবার একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। দিয়ে দেব গোটা জিরে, আর যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম এগুলো নিয়ে এখন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো যে শাক কেটে রেখেছি, এই শাকগুলো নিয়ে এখন দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ, এবার নেড়ে চেড়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা এখন খুলে নিই।
শাকটা একটু ভেজে নেব। শাকটা ভাজা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেবো, সামান্য জল দেবো, খুব বেশি জল দেবো না শাকে, যেহেতু একটু ঘন্ট করছি, ঘন্টের জন্য সামান্য একটু জলের প্রয়োজন আছে। এই রেসিপিটি করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই হয়ে যায়। আর একটু জল দিতে হবে মনে হচ্ছে, তো আর একটু জল দিয়ে দিই। এই সময় এখানে দিয়ে দেব এই যে ছোট ছোট পুঁটি মাছ, যেটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। এখন এইগুলো এই শাকের ভিতরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে কুচি এই লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব এটা হলো চালের গুঁড়ি, চালের আটা যেটা বলে, সেটাই দিয়ে দেবো। আর এখানে আপনারা যদি চালের আটা না থাকে, আপনারা ময়দা আটা যেটা, সেটা দিয়েও করতে পারেন, সেটা দিয়েও ঘন্ট খুব ভালো হয়ে থাকে। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত জায়গায়। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেব, এবার খুলে দেখি কী অবস্থা। দেখুন ঘন্ট হয়ে গেছে আমাদের। আর একটু নেড়ে চেড়ে নেব। এটা আপনারা মাছ ছাড়াও খুব ভালো হয়, যদি মনে করেন যে মাছ দেবেন না, সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর হয়েছে, আমাদের ঘন্ট কিন্তু একদম রেডি। ভাতের সঙ্গে
এই ঘন্টটা এতটাই ভালো লাগবে খেতে, অতুলনীয়। এখন এটা তুলে নেব। এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয়ে থাকে যে আপনাদের বাড়িতে সকলেই এই এক থালা ভাত খেয়ে নেবে শুধুমাত্র এই শাকটিতে। অনেকেই হয়তো এই রেসিপি করে খান, আর যারা করেন না তারা একবার এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তাহলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন বাড়িতে সকলে ভীষণ খুশি হয়ে যাবে এই রেসিপিটি পেয়ে। এক থালা ভাত একমাত্র এই রেসিপিটা দিয়েই খেয়ে নেবে।